ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা যারা মেহনত করতেছি তারা তো আলহামদুলিল্লাহ হয়তো পারতাছি। কেউ 20, কেউ 19, কেউ 18। তারপরও এই 99% লোকেরই একেবারে ক্লিয়ার হয় নাই, কিছু না কিছু কি থাকে, ঝামেলা থাকে। অঙ্ক দেখাইতে গেলে, দেখতে গেলে পরে দেখা যায় কিছুটা ঝামেলা আছে। এবার নিখুঁত ভাবে খুব কম ছাত্র ভাই আছেন যে অঙ্কটা নিখুঁত ভাবে কি করতে পারে, দেখাইতে পারে। এটা হয়ে যাবে যদি তামরিন যদি ঠিক মতন করতে পারতো, তাহলে কি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে সকালে এশরাকের সময় কিভাবে বের করতে হয়, চাষের সময় কিভাবে বের করতে হয়, দ্বিপ্রহরের সময় কিভাবে বের করতে হয়, জোহরের সময় কিভাবে বের করতে হয়, তার নমুনা আমরা দেখেছি এবং তার নিয়ম আমরা জানছি। শুধু আমাদের কি তামরিনের, এটা খুব সহজ এক পদ্ধতি ছিল। আলহামদুলিল্লাহ কিছু ছাত্র ভাইরা বেশ মেহনত করতেছে। ইনশাআল্লাহ তাদের এই মেহনত এক সময় কি লাগবে, কাজে কাজে লাগবে। লাগে। আমিও তো ছাত্র জামানায় যখন পড়ছি তখন মোটামুটি বেশ ভালো করেই পড়ছিলাম বিষয়গুলো, কিন্তু 20-25 বছর কি ছিল না, এর সাথে চর্চা ছিল না। আবার বিসমিল্লাহ করে মাঠে নামছি, তো ছাত্রকে কি করতে হবে, এটার উপর তো বুঝাইতে হইব, মাস্টার হইতে হইব, তো স্যারও হইতে হইব না। মোটামুটি তো সিরাজি কি ধরে দিবেন? হ্যাঁ, সিরাজি কি একটু ধরে দেওয়া হবে ইনশাল্লাহ? একটু কেন, পুরাপুরি আহকামুল মিরাজ। কি ভাই? হ্যাঁ, ওয়া নিসফুল ইলম, ওয়া কি নিসফুল ইলম, তাআল্লিমুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম। কি ভাই, এই ইলমুল ফারাইজ এটা তো কি, এটা অর্ধেক এলেম। কি রে ভাই, যদি এটা কি আছে, ব্যাখ্যা আছে। এই নিসফুনের অর্থ কি নাকি, নিসফুনের অর্থ যদি সিনফুন ধরি তাহলে আর কোনো কি নাই, এত ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। নিসফুন আই সিনফুন, এটা হচ্ছে এলেমের একটি বিশেষ এক প্রকার। কি প্রকার? বিশেষ এক প্রকার। ফাইন্নাহা নিসফুল ইলম। যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় না। মাঝখান দা অন্য কোনো বিষয়ের কথা আমাকে স্মরণ না করাইলে কি হয়, ভালো হয়। ভালো। যে অনেক ছাত্র ভাই আজকে আলহামদুলিল্লাহ অঙ্ক পাঠাইছেন 10 নাম্বার। আমি বলছিলাম অঙ্ক হোক বা না হোক পাঠাইতে হবে, পাঠাইলে 10 নাম্বার কি যাবে না, কর্তন হবে না। এটা কি গ্রুপে এলান হয়েছিল? ছাত্র গ্রুপ আছে নাই, গ্রুপে এলান হয় নাই? আব্দুল হাফিজ ভাই জি, কথা কয় না। একটা মেসেজ দেন। আচ্ছা, গ্রুপে এভাবে এলান হয় না? আপনাদের ছাত্র গ্রুপে বলছিলাম এলান দেওয়ার জন্য।
শামসুল হক ভাই দেখলাম, আছে না নাই? হয়েছে হয়েছে। হ্যাঁ, জি শামসুল আছি হক। ওস্তাদ জি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দুই এক ভাই অঙ্ক করতেছে, কিছুটা কিছু ঝামেলা থাকে, আবার সংশোধন হয় ইনশাল্লাহ। এটা উস্তাদকে দেখানোর আগ পর্যন্ত এটাকে কি হবে না, এটা ক্লিয়ার হবে না, যে তামরিন করতে হবে। আশরাফুল ইসলাম ভাই করছে আলহামদুলিল্লাহ। কিছু যে একটা জায়গায় ঝামেলা থাকে। আব্দুল হাফিজ ভাই মাশাআল্লাহ আজকে কি পাঠাইছে? হুম, অঙ্ক পাঠাইছে নাকি? কোন অঙ্ক পাঠাইছে আমি বলবো। ঢাকা জেলার 1 জানুয়ারির শুভে সাদেকের সময়। কি? ঢাকা জেলার 1 জানুয়ারির কি শুভে সাদেকের সময় ইনশাল্লাহ শুরু করছি। ইফতেদা মুশকিল হয়, লেকিন ওই 10 নাম্বার যেন কাইট না যায়, কমপক্ষে কি করছে। ঠিক আছে, শুরু করছে আলহামদুলিল্লাহ। হুম, এই অঙ্কটা তো আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তারপর আব্দুল হাফিজ ভাইয়ের সেটা কইরা দেখাইছে, মোটামুটি তার কি হয়েছে, অঙ্কটা হয়েছে। জি, প্র্যাকটিস করতেছি, হ্যাঁ, বানাইতেছি নিজে নিজে ইনশাল্লাহ। নিজে আলহামদুলিল্লাহ। নিজে বানানো। ঠিক আছে। তারপরে আব্দুল হাফিজ ভাই পাঠাইছে, এরা এগুলা এগুলা হাজিরা এগুলো। আশরাফুল ইসলাম ভাই পাঠাইছেন, হারিস ভাই পাঠাইছেন, মাওলানা ইমরান সাহেব পাঠাইছেন, মাওলানা ইমরান হুসাইন, এটা কি মানিকগঞ্জের? না, ইমরান হুসাইন, এক ইমরান দা মানিকগঞ্জের আছে। নাটোর নাটোর আচ্ছা, নাটোর, ঠিক আছে। তার নাটোরের তারপরে পাঠাইছেন, নাম বলবো, আনিসুর রহমান ঠাকুরগাঁও। হ্যাঁ, আছেন ক্লাসে? আনিসুর জি রহমান না। ভাই ঠাকুরগাঁও নাই? জি না। নাই ক্লাসে নাকি? আনিসুর রহমান আনিস। ঠাকুরগাঁও একটা আনিস আছে, হ্যাঁ, সে পাঠাইছে মনে হয় এটা। হ্যাঁ, ঠাকুরগাঁও আনিসুর রহমান, এগুলো হাজিরা লেখেন। কারা কারা অঙ্ক পাঠাইছে? শামরুল হক ভাই আলহামদুলিল্লাহ পাঠাইছে। এই কয়েকজন গণগণিত ছাত্র ভাইরা পাঠাইছেন, ঠিক আছে। আর তোমরা কেউ পাঠাও নাই, ঠিক আছে। না না, পাঠাইতে কইছে, আমি দূরে থাকলো বলছিলাম। পরিপূর্ণ ভাবে কাটটা হয়েছে উস্তাদ জি, বুঝো না তো। শামসুল জি হক ভাই। জি। না, আমার পরিপূর্ণ ভাবে কাটটা হয়েছে উস্তাদ জি। আহ আসলে শামসুল হক ভাই তো আগে পরিপূর্ণভাবে যেটা করছে মোটামুটি অঙ্ক হয়েছে। আজকে শামসুল হক ভাইটা ওইভাবে নজর দেই নাই। আর যেগুলো নজর দিছি ওগুলা কিছু কিছু কি আছে, 19-20 সমস্যা আছে। কিন্তু শামসুল হক ভাইটা কি দিতে পারে না আজকে, নজর দেই নাই। নজর দিলে যদি হয়ে যায়, কি কন? আজকের দাম আর একটু ভুল হয়েছে, আমি পরের বার খুঁজে পাইছি হয়েছে? জমা দেওয়ার পরে। হ্যাঁ, মানে কেন মিলাইছি একটু দিয়ে বলা সমস্যা মাঝখানে। আচ্ছা, সমস্যা থাকলে তো ঠিক আছে, সমস্যা আছে, এটা মুশকিল নেই। ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি সকালে ঘোষণা দিয়েছিলাম, অঙ্ক হোক বা না হোক, এই ভাই, মায়ের ঘরে যখন জন্ম নিয়েছি প্রথমে কি হাঁটা শিখছি? কথা করেন, ঠিক আছে। প্রথমত হাঁটা শিখে নাই, একটু একটু হাত পা শরীর লড়াইছে, তারপর বসার চেষ্টা করছে, তাই একটু বসছে, আবার পড়ে গেছে। হ্যাঁ, আবার একটু একটু হাবড় কাজ শিখছে। তারপর আস্তে আস্তে কি আবার হাঁটা শিখছে। হাঁটা কি সবাই কি একসাথে শিখে? কেউ 8 মাসে শিখে, কেউ 9 মাসে, কেউ 10 মাসে, কেউ 1 বছরে। কিছু আছে যে 1 বছরও পারে না, কি এরপরে যায় যায় হাঁটে। কিন্তু চেষ্টা থাকা লাগবো তো। হুম,
এই দর্শের মতন তো কোনো দর্শের এত কি দেয় নাই, এলান দেয় নাই, গুরুত্ব দেয় নাই, দিছি? কথা বলেন না। এটা ছিল আমাদের একটা জাদিদ ফোন। ভাবছিলাম যে কুল্লু জাদিদিন লাজিজ, কিন্তু ওই হিসাবে ছাত্র কি করে নাই, ক্লাসে অনলাইনে ছাত্র অংশগ্রহণ করে নাই। যদি 50 জন ছাত্র অংশগ্রহণ করতো তাহলে বুঝতাম যে কি ছাত্রদের মধ্যে কি আছে, এই বিষয়টা নিয়ে একটা আগ্রহ আছে। 50 জন ছাত্র উস্তাদ জি হ্যাঁ, অনলাইনে যারা পরীক্ষা দেবে 50 জন তো হবে না। আমার পরীক্ষা দিছে। আলোচনা হয়েছিল অনেকের সাথেই, হ্যাঁ, অনেক ভাই ভর্তি হয়েছে হ্যাঁ। ই না, অনেকেই, শেষ অনেকের পর্যন্ত সাথে থাকবে কথা না। তারা বলছে যে না, শেষ পর্যন্ত থাকবে না, এমনি শুধু ভর্তি হয়েছে, কিন্তু পরীক্ষা টরীক্ষা দিবে না। লাভ হয়েছে কি বলতে, হ্যাঁ? ভাবছিল যে এই আশায় ভাবছিল নাকি অন্য অন্য জায়গায় যেভাবে কি করে দেয়, ভর্তি হওয়ার পরে বছর শেষে শুধু ডাইকা কি দিয়ে দেয়, পাগড়ি দিয়ে দেয়, সার্টিফিকেট দিয়ে দেয়, এরকম মার্কাজুল ফিকরি ওয়াদ দাও না, এগুলো ভুলে যাও তারা। ইতিপূর্বে হয় না এরকম কি, হবে না। এটা আমাকে অনেক ভাই মেসেজ করছে, কলও দিছিল ওস্তাদ জি। আমাকে হুম। মেসেজ দেওয়ার পর ওই যে আমাকে ক্রেস্ট বানাবো, ওইটার জন্য টাকা দিতে চাইছিল। পরে আমি বলছি ভাই পরীক্ষা দিবেন, কয় না ভাই পরীক্ষা দিব না, এমনি ক্রেস্ট নিব। আমি কই তাহলে এটা আপনি উস্তাদজির সাথে কথাবার্তা বলেন। আর আমাদের মার্কাজের ভিতরে এই নিয়ম নাই যে আপনি পরীক্ষা দিবেন না, কিছুই করবেন না, আপনি সার্টিফিকেট ক্রেস্ট নিবেন। ভাই, এটা ভাবা, কল্পনা করা। একটা একটা সুযোগ দিলাম না যারা ইতিপূর্বে সময় মতন পরীক্ষা দেয় নাই, যদিও এখন পরীক্ষা অংশগ্রহণ করলে কিছু নাম্বার কম পাইবো, তারপর তো কি দিলাম, সুযোগ দিলাম না? এই উচিলা কিতাবাদি ঘাটবো, কিতাবগুলোর নাম মুখস্থ হইব, ঠিক না? আর প্রশ্নগুলোর জবাব যদি সে তৈরি করতে পারে, তাহলে বোঝা গেল তার মধ্যে কিছু কি আছে, কিছুটা হইলে ইস্তেদাদ আছে। একটা একটা জাতিকে, এই এই সমস্ত ছেলেরা জাতিকে ধোঁকা দিবে না। ওই সমস্ত মাদ্রাসা যারা আছে তারা একেবারে খালি বছর শুরুতে ভর্তি করে নিল, বছর শেষে কি দিল আবার, টাকা পয়সা নিয়া পাগড়ি সনদ দিয়া দিল। এটা একটা ধোঁকা দেওয়া হইলো না জাতিকে, বলেন? বলেন না? জি, হ্যাঁ, জি অবশ্যই ধোকা দেওয়া হলো। এরা জাতির সাথে তো একটা গাদ্দারি করা হচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনারে আমরা কি করি, স্বৈরাচার কই, তো এরাও তো কি হবে, এক ধরনের স্বৈরাচার স্বৈরাচার। হবে। এর সাথে আমরা কি কইছি, স্বৈরাচার কইছি। তাহলে আমরাও তো কি, আমাদের স্থানে আমরা কি স্বৈরাচার। অনেক ভাই উত্তর দেয় এমন ভাবে যে যদি পরীক্ষায় দিতাম, ক্লাস করতাম, তাহলে তো অনলাইনে ভর্তি হইতাম না, অফলাইনে ভর্তি হইতাম। বুঝতে পারছেন, এমন উত্তর দেয় কয়েকজনে। আচ্ছা, না বুঝছি বিষয়টা। এরকম শুনেন, এখানে আগাছা এগুলো থাকবেই। এই আগাছাগুলাই কি করে, এগুলো ওই যে চাইবো যে আমি, নামটা তো মুখস্থ করছে মার্কাজুল ফিকরি ও দাওয়া, তারা দেখবেন যদি বক্তা হয়ে থাকে, পোস্টারের মধ্যে মুফতি নাম ভর্তি হওয়ার সাথে সাথে লাগাই দিছে। আর শুধু নামটা মুখস্থ রাখছে, ওই যে যে কোন জায়গায়, মানুষ যদি জিজ্ঞাসা করে কোন জায়গায় মুফতি হয়েছেন, তো বলবো যে মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়া। মানুষ কি আর আমার কাছে আইবো সবাই, যে এই যে আপনার কাছে পড়ছে, কোনো ইয়ে আসেনি? আর এরে বলবো সাথে সাথে সনদ দেখান। যে না, হ্যাঁ, অনেকে নামটাও জানে না। অনেকে কি নামও ভুলে গেছে। নাম, আমার একজনে ফোন দিছে আজকে আসরের পর, বলতেছে শামসুল হক ভাই। আমি কই জি ভাই। কয় আমি অমুক মাদ্রাসায় পড়ি, মানে আপনাদের সাথে। আমি কই কোন মাদ্রাসায়? পরে মার্কাজুল ফিকি ওয়া দাওয়া, এটা বলতে পারলো না সে। মানে অন্য অন্য মার্কাজ ঠিক আছে এটা বলছে, কিন্তু তারপরে আর হ্যাঁ বলতে পারে না। মার্কাজ আর শেষে মাদ্রাসা, এইটা ঠিক আছে, কিন্তু মাঝখানে যে কি বললো। আচ্ছা, মার্কাজুল ফিকরি ওয়াদ অনেক দাওয়া। অফলাইন মাদ্রাসা থেকে ভালো। হ্যাঁ। অনেক অনেক অফলাইন মাদ্রাসার থেকে এটা ভালো। গত বছর পড়ছি তো, সে এসে বলতেছে।
তবে আলহামদুলিল্লাহ। হুজুর আমি অনেক জায়গা থেকে প্রশংসাও শুনেছি, আলহামদুলিল্লাহ। যে অনেকের কাছে শুনেছি যে এটা অন্য অন্য অনেক জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং নিয়ম অনেক কড়া, এই করা যার দেখে তো কারণে আমাকে এখানে ভর্তি দিতে চায় না। ঠিক আছে, মানে এই বসার জন্য শুরুতে। আমরা আগ্রহ হয়ে ভর্তি হয়েছি যে আমরা য- যেহেতু সময় পাই না, সরাসরি পড়তে পারছি না, অন্তত এখান থেকে কিছুটা হলেও ইনশাল্লাহ শিখবো। অনেক ছাত্র আছে তারা শুধু সার্টিফিকেটের জন্য ভর্তি দিতে চায়, যখন দেখে যে প্রতিদিন ক্লাস। ঠিক আছে। আবার আমাদের ইউটিউব চ্যানেল দেখলে দেখে যে হাই হাই এগুলো তো কি আছে, এগুলো পরীক্ষা হয় ই হয় সব দিয়া সার্টিফিকেট নিতে হইব। না, এখানে কি হওয়া যাবে না। ওই যে শামসুল হক ভাই কইলো না, যদি অনলাইনে পড়া যদি পরীক্ষা দিতে হয়, তাহলে অনলাইনে পড়তাম খেললি। চিন্তা করছেন? হ্যাঁ, জাতির সাথে কেমন ধোঁকাবাজি দিতে চায়, হ্যাঁ? যারা এই ধরনের কাজ করে দেখবেন তারা নামাজের মধ্যে ঠিক মতো নামাজও পড়ে না, এরা ঠিক বলে না। আর যারা নামাজ ঠিক মতন পড়ে না, বিশেষভাবে জামাতের সাথে অংশগ্রহণ করার চেষ্টা করে না, নিশ্চয়ই সে কি দিল, সে কেমন যেন আল্লাহকে ধোঁকা দিল। ঠিক না? আসলে আল্লাহকে ধোঁকা দেওয়া না, সে নিজেকে দিল, ধোঁকা দিল। আর যে নিজেকে ধোঁকা দেয়, সে নিশ্চিত সে জাতিকে কি দিবে, ধোঁকা দিবে, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। ওই সমস্ত ছাত্রগুলো দেখবেন তারা নামাজ গুলো ঠিক মতন এরা পড়ে না। ঠিক আছে। আর এগুলো কি হয়, জীবনের মধ্যে তেমন বরকত আসে না এদের, জীবনে বরকত আসে না। আলহামদুলিল্লাহ, যে যারা আল্লাহর বিধান কি করে মানা চলার চেষ্টা করে, সবাই তো পারে না ওইভাবে, চেষ্টা যারা করে, আল্লাহ তো অন্তর্যামী, দেখে, আল্লাহ তাদের কি করে দেয়, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে তারা আল্লাহ পার করে দেয়, ভালো অবস্থানে রাখে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরও এই বিষয়টা ছিল একটা জাতিতে একটা ফোন নাকি, এরা তো আগ্রহের সাথে একটু শিখা দরকার ছিল। নামাজের মতন গুরুত্বপূর্ণ একটি কি এবাদত, এই আবাদতের সময়টা আমি কিভাবে বের করব, এটা জানা দরকার ছিল। যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাইকে। এবার আমরা কি আসরের বাবা? সময়টা নিয়ে একটু কি করব, আজকে আলোচনা করব। আসরের নামাজের ওয়াক্ত বের করার একটা নিয়ম, ঠিক আছে। আসরের নামাজের ওই যে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে, এগুলোর জন্য আমরা কি করছি, আলাদা একটা তালিকা পেশ করছি আহসান ফতোয়া থেকে। ওই থেকে নিচে এগুলো আল্লামা রশিদ আহমদ লুধিয়ানবী যদি এগুলো যদি তার আহসান ফতোয়া লেখা না যাইতেন, তাহলে আমরা কই পাইতাম? হ্যাঁ। আর আসরের সময় যেটা দেওয়া আছে এটা দ্বিতীয় মিছিল হিসাবে, ঠিক আছে, দ্বিতীয় মিছিল প্রথম মিছিল হিসাবে না। ওই আহসান ফতোয়া প্রথম মিছিল দ্বিতীয় মিছিল সবই আছে, কিন্তু এখানে যারা আমরা উল্লেখ করছি শুধু কি দ্বিতীয় মিছিলের জন্য আমরা কি করছি, এটা উল্লেখ করেছি। তাহলে আসরের সময় অঙ্ক করতে হলে এটা কি ইংরেজি তালিকায় যাইবো না আসরের তালিকায় যাইবো, বলেন তো সাথী ভাইরা। একটা আসরের তালিকা দেওয়া আছে, এটা আবার আপনাদেরকে নতুন করে দেখাই, তালিকাটা দেখাবো, বলেন না। জি উস্তাদ জি ইনশাআল্লাহ। 64 দেখুন। জেলার পরেই এখানে কি আছে, দেওয়া আছে, দেখছেন। আহসান ফতোয়াতে প্রদত্ত আসরের নামাজের সময়সূচি কি উল্লেখ করা হলো, আসরের নামাজের, ঠিক আছে। এই আসরের সময়টা বের করতে হইলে এই তালিকা থেকে 20 এবং 30 ডিগ্রি সময় নিতে হবে। সাথী ভাই যারা ক্লাসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে অঙ্ক করতে আর কি হবে না, ফলাফলে ভুল হবে না। হবে। আপনারা আহসান ফতোয়ার থেকে এই তালিকা থেকে আসরের সময়টা, আসরের ওয়াক্ত বের করতে হইলে 20 এবং 30 ডিগ্রি সময় কই থেকে নিব, আসরের জন্য আলাদা তালিকা আছে, আহসান ফতোয়া দেওয়া হয়েছে, এখান থেকে নিব। এবং অঙ্কের শেষে
এই তালিকাটা একটু ভিন্ন। এই জায়গায় দেখা যায় অন্য অন্য ইংরেজি তালিকার মধ্যে 5 দিনের দিছে, 6 দিনের দিছে, 4 দিনের দিছে, ঠিক না? আর এই জায়গায় দেখা গেছে কি প্রায় 10-12 দিনের সময় কি দেওয়া আছে, কমপক্ষে দেওয়া আছে। কতদিন? 10-15 দিনের। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। জানুয়ারি মাসের দেখা যায় যে 14 দিনের কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। আর অনেক ক্যালেন্ডার তো কি লেখে, পুরা মাসের সময় দেয়, নাকি 5 দিন 5 দিন দেয়। প্রথম তারিখের, 5 তারিখের, 10 তারিখের, 15 তারিখের, 20 তারিখের, 25 তারিখের, 30 তারিখের সময় উল্লেখ করে, এরকম না? অধিকাংশ ক্যালেন্ডারে প্রত্যেক তারিখের সময় উল্লেখ করা ক্যালেন্ডার মার্কেটে খুব কি আছে, কমই আছে। তাইলে এবার শুনেন, নিয়ম কিন্তু ওই একটাই, কথা কয় না। বেদাতে সুবহে যেভাবে করছেন, তুলুউস শাম যেভাবে করছেন, গুরুবুস শাম যেভাবে করছেন, ওইভাবে এখানে কি করতে হবে, অঙ্ক করতে হবে। শুধু 20 এবং 30 ডিগ্রি সমানিত কই থেকে, আসরের সময় যে আলাদা একটা তালিকা আছে, এখান থেকে নিতে হবে। এবং ওই নিয়মে অঙ্ক করার পরে সর্বশেষে দেখতে হবে আমি যেই তারিখের অঙ্কটা করলাম ওই তারিখে আলাদাভাবে একটা গর্দা আছে, দেখা যায় যে যুগীয় মিনিট, ঠিক আছে? কোন তারিখে কত মিনিট যোগ করতে হবে ফলাফলের সাথে, কোন তারিখে বিয়োগ করতে হবে, ঠিক আছে? এগুলো কি আছে, এখানে দেওয়া আছে, দেখছেন? কথা কয় না। জানুয়ারি মাসে জি পুরোটাই কি, জি ওস্তাদ, জি। জানুয়ারি মাসে পুরোটাই কি করতে হবে, এই যে যুগীয় মিনিট যেটা আছে এটা কি করতে হবে, ফলাফলের সাথে এই কয়েকটা মিনিট যোগ করতে হবে, ঠিক আছে? জানুয়ারি মাসে দেখা যায় পুরোটাই যোগ করতে হবে নাকি? আচ্ছা, ফেব্রুয়ারি মাসে দেখা যায় পুরোটাই যোগ করতে হবে। আচ্ছা, মার্চ মাসে পুরোটাই কি করতে হবে, এখানে দেওয়া আছে কত মিনিট যোগ করবে নাকি? কোনো দিন কোনো তারিখে 12 মিনিট, কোনো তারিখে 11, কোনো 10, কোনো 9, কোনো 7, কোনো 8, 6, 4 পর্যন্ত। এবার আসলাম এপ্রিল মাসে। এপ্রিল মাসে দেখা গেল অর্ধেক মাস, প্রায় 11 তারিখ পর্যন্ত কি আছে, যুগের বিষয় আছে। এর মাঝখানে কোনো কোনো তারিখ আছে যোগ করতে হবে না, বিয়োগ করতে হবে না। কোনো কোনো তারিখ দেখা গেছে 1 মিনিট যোগ করতে হবে, মাইনাস করতে হবে ফলাফলের সাথে, 2 মিনিট মাইনাস করতে, 3 মিনিট মাইনাস করতে, 3 মিনিট মাইনাস করতে হবে, দেখছেন? দেখতেছেন? মে মাসের পুরোটাই মাইনাস করতে হবে। মে মাসে কি রে, ফলাফলের সাথে কোন তারিখে কত মিনিট মাইনাস করতে হবে তা কি আছে এই জায়গায়, তালিকার মধ্যে এটা দেওয়া আছে। তারপরে জুন মাসের, জুন মাসে কিছু তারিখে যোগ করতে হবে, কিছু তারিখে বিয়োগ করতে হবে। আর কিছু 2টা তারিখ আছে দেখা গেছে যোগ করতে হবে না, বিয়োগ করতে হবে না, ফলাফল যা হবে অঙ্ক কইরা তাই, ঠিক আছে না? জুলাই মাসে সব যোগ করতে হবে, এপ্রিল মাসে সব যোগ করতে হবে, সেপ্টেম্বর মাসে কি সব বিয়োগ করতে হবে। এই একটা মাসে পাইলাম, সব কি করতে হবে, ফলাফলের সাথে বিয়োগ করতে হবে। কাগজ। হ্যাঁ, এটা কি সেপ্টেম্বর, সেপ্টেম্বরে সব বিয়োগ করতে হবে, দেখছেন? কোনো তারিখে 1 মিনিট, কোনো তারিখে 2 তারিখ 2 মিনিট, কোনো তারিখে 3 মিনিট, কোনো তারিখে 10 মিনিটও কি করতে হবে, বিয়োগ করতে হবে। অক্টোবর মাসও পুরোটাই বিয়োগ করতে হবে, দেখছেন? অক্টোবর মাসে পুরোটাই কি বিয়োগ করতে হবে ফলাফলের সাথে। নভেম্বর পুরোটাই বিয়োগ। ডিসেম্বর, এই ডিসেম্বর একবারে 25 তারিখ 23 তারিখ পর্যন্ত বিয়োগ। 25 তারিখ আছে যেখানে কোনো যোগ করতে হবে না, বিয়োগ করতে হবে না। আবার 26 থেকে 30 পর্যন্ত বা 29 পর্যন্ত কি করতে হবে, 1-2 মিনিট কি করতে হবে, যোগ করতে হবে। সাথী ভাই, আপনারা কি আমার কথাটা বুঝছেন? জি। আসরের আলহামদুলিল্লাহ। আসরের অঙ্ক বের করার আগে 20 এবং 30 ডিগ্রি সময়টা কই থেকে নিব, আসরের যে তালিকা আছে সেখান থেকে নিব। এবং ফলাফল ওই নিয়মেই অঙ্ক করতে হবে। কোন নিয়মে? বেদায়েতুস সুবহ, তুলুস, গুরুবুস শাম যেভাবে কি করা হয়েছে, অঙ্ক করা হয়েছে, তা আসরের সময় ওইভাবেই করতে হবে। কিন্তু ফলাফলের সাথে কোনো কোনো দিনে যোগ করতে হবে, কোনো কোনো দিন কি করতে হবে, বিয়োগ করতে হবে। কোন দিনে যোগ করতে হবে, কোন দিনে বিয়োগ করতে হবে, এটা তালিকার মধ্যে কি আছে,
দেওয়া আছে। সাদি ভাই, কথা কি বুঝে আসছে আপনাদের, বলেন তো? হুম। জি। আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি এবার যদি আসরের সময় কিভাবে বের করতে হয় এগুলো আমাদের সহজে কি আসবে, কথাগুলো সহজে বুঝে আসবে। আসর নামাজের অক্ত বের করার কি নিয়ম? আবহাওয়া কেন্দ্র থেকে প্রকাশিত তালিকায় আসরের অক্ত সম্পর্কে কিছু নেই। এই ইংরেজি তালিকায় কিছু আছে? মানে ওই আবহাওয়া কেন্দ্র মানে কোন তালিকায়? ইংরেজি তালিকা। মানে জ্যোতিষ বিজ্ঞানীরা আসরের কোনো কি দেয়া যায় নাই, তালিকা তারা, আসরের কোনো তালিকা নাই। আর হ্যাঁ, ওর সাথে আসরের সাথে কোনো সম্পর্কও নাই। এদের সাথে জ্যোতিষ বিজ্ঞানীদের সম্পর্ক হলো সূর্য উঠা ডোবা নিয়ে। কিন্তু হ্যাঁ না, সূর্য ওঠা ডোবা নিয়ে তাদের সাথে কি সম্পর্ক, কখন সূর্য উঠে কখন সূর্য কি ডুবে, তাইলে সূর্য ওঠার কত মিনিট আগে পূর্ব আকাশের অবস্থা কেমন হয় এরা কিছু তারা বর্ণনা দিছেন। এবং পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হওয়ার পরে পশ্চিম আকাশে অবস্থাটা কেমন হয় সেটা কি দিছে, বর্ণনা দিছে। ওই বর্ণনাগুলোই আমাদের মাগরিব এবং এশারের শেষ, মাগরিবের শেষোক্ত আর এশারের কি শুরু অক্ত। এটাই তো। এই জন্য তাদের তালিকার মধ্যে কয়টা তালিকা পাওয়া যায়? ওই চারটা: সুবে সাদেক, তুলুল শামস, গুরুবুস শামস, আর কি এশা, গুরুবুস শাফাক। তাদের সাথে আসরের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। তাহলে আল্লামা ইউসুফ লুধিয়ানভি রহমতুল্লাহ আলাইহ যদি আসরের সময়ের তালিকা আমাদেরকে না দিয়ে যাইতেন তাহলে আমাদের জন্য বহুত কষ্ট হয়ে যেত না? হ্যাঁ, জি। তাই এ রহিমাহুল্লাহ। ওয়াক্তের সময় বের করার জন্য হাসান ফতোয়ার শরণাপন্ন হতে হবে। মুফতি সাহেবের নির্দেশিত নিয়ম নিম্নে প্রদত্ত হলো: হাসান ফতোয়ার ক্যালেন্ডার 0, 10, 20, 30 এভাবে 60 ডিগ্রি অক্ষাংশের আসরের ওয়াক্ত উল্লেখ আছে। এই ক্যালেন্ডারে পূর্বে উল্লিখিত নিয়ম পদ্ধতি সমস্ত কাজ করে। এই যে আগে বলছি, হ্যাঁ, এই ক্যালেন্ডারে পূর্বে উল্লিখিত নিয়ম পদ্ধতিতে, মানে এই আসরের, এই ক্যালেন্ডার বলতে আসরের সময়কে বুঝাইছে নাকি? মানে আসরের সময়ের জন্য পূর্বে উল্লিখিত নিয়ম পদ্ধতিতে, পূর্বে মানে বেদাইতে সুবা আছে, গুরুপুর শামস আছে, গুরুপুর শাফাক আছে নাকি? ওই নিয়ম অনুযায়ী কি করতে হবে? সমস্ত কাজ করে সময় বের করার পর কাঙ্ক্ষিত তারিখের সাথে ক্যালেন্ডার নির্দিষ্ট যোগ ও বিয়োগ চিহ্ন সহ যে সংখ্যাটি উল্লেখ রয়েছে তালিকার মধ্যে, কোথায় উল্লেখ আছে দেখাইছি না? উল্লেখ আছে রয়েছে, সে সংখ্যাটি চিহ্ন অনুযায়ী যোগ বা বিয়োগ করতে হবে। কিছু কিছু তারিখে যোগ বিয়োগ কিছুই করতে হবে না। কি ভাই, কিছু কিছু তারিখে কি কিছুই কি করতে হবে না? এটা আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি দেখে আসলাম নাকি ভাই? আমরা কথায় যা বললাম, কাজে কি ওই জায়গায় ওরকম তালিকা ওরকমই আছে না? আগে প্র্যাকটিক্যালে জি গেছি, আছে। প্র্যাকটিক্যাল দেখে আসছি বাস্তবটা কি জিনিস, ওই যে কি আছে। এবার একটা সংক্ষিপ্ত আকারে উদাহরণ সহজে বুঝে আলাই যাবেন। যারা নাকি আগে বলছে, যারা একটা অঙ্ক যারা ভালো করে বুঝছে, ঠিক আছে, তার 80% কি হয়ে গেছে গা, বোঝা হয়ে গেছে। তারপরে এরপর যদি দ্বিতীয় আরেকটা অঙ্ক যারা ভালো করে বুঝছেন তাদের 90% হয়ে গেছে। তৃতীয় অঙ্কটা যারা ভালো করে বুঝছেন তাদের 100%ই হয়ে গেছে। কথা ক্লিয়ার? কথা পরিষ্কার? আচ্ছা। আমাদের পাশে কিন্তু বিশাল আন্তর্জাতিক কি হইতেছে, ওয়াজ মাহফিল হইতেছে। এই ওয়াজ মাহফিল ছাইরা দিয়া যারা দর্শে বসছে, বোঝা গেল তাদের একটা দর্শের প্রতি কি আছে, আলাদা টান আছে। ঠিক আছে, মাহফিলে যাওয়ার অনুমতি আছে। হ্যাঁ, এশারের পরে খাওয়া দাওয়া কইরা নামাজ টামাজ ঠিকঠাক কইরা পরে নাকি? আচ্ছা। আসরের সময় বের করার একটি নমুনা, যেমন 26শে জুলাই, এই ভাই, কি জুলাই? 26শে জুলাই আর আমাদেরকে ছাড়লো না, দেখা যায়। হ্যাঁ, কেন লেগা? পূজার সুবিধা, তাই না? এখানে কি আসরের সময় কি 26শে জুলাই দেওয়া আছে? দেখো তো, আসরের তালিকায় দেওয়া আছে?
হ্যাঁ আসলে 26-এ, হ্যাঁ হ্যাঁ 26 দেওয়া আছে, 20 ডিগ্রি এবং 30 ডিগ্রি এখানে আছে 26শে জুলাই নাকি? কিন্তু ইংরেজি তালিকা কি নাই? 26শে জুলাই, জুলাই নাই, 27শে জুলাই আছে। এই জন্য আমরা বলছি না, 26শে জুলাই বলা যাবে নাকি, 27শে জুলাই বলতে হবে, এটা বুঝার সুবিধার্থে নাকি? তাহলে 26শে জুলাই ঢাকা জেলার আসর রক্ত বের করা হলো দ্বিতীয় মিছিল অনুযায়ী। ওখানে ছিল 18 ডিগ্রি অনুযায়ী, এখানে কি, এখানে ভাই ওই বেদাতের সময় তো হয় 15 ডিগ্রি না 18 ডিগ্রি, ওই একতলাপ। তা আসরের সময় হয় এক মিছিলে না দ্বিতীয় মিছিলে, এই নিয়ে কি বলে আমাদের মাঝে কি একতলাপ। শুধু আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি একদিকে, আর সবাই আরেক দিকে। কিছু কিছু মাসলার ক্ষেত্রে কি আবু হানিফা একদিকে, আর দুনিয়ার সবাই কি আরেক দিকে, একাই একশো। ও আলাইহিল ফুতোয়া, পরে আমাদের উলামায়ে, হ্যাঁ মুহাক্কিকিন যারা আছেন, হ্যাঁ তারা কি কয়, ও আলাইহিল ফুতোয়া, আবু হানিফার কথার উপরে কি ফতোয়া। আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আগেই বলে গেছেন, তোমরা যাই কও কি ফতোয়া কার কথার উপর হবে, আমার উস্তাদ আবু হানিফার কথার উপরে হবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কা আয়াতি জুবুরি আলা সহিফা হামালাহু, হ্যাঁ কথা কয় না, হামালাহু ফিল মাশরিকাইনি ওয়ালা হামালাহু, হামালাহু নজিরুন নাকি, কয় না, কথা বলে না। এই শামসুল হক ভাই, জি কি জি। ভুলে গেছেন কি আপনারা শের? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, मुश्किल इब्तिदा मुश्किल नहीं। इब्तिदा मुश्किल है लेकिन इंतहा मुश्किल नहीं बोले। হ্যাঁ, ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারাহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খলিকাতি ওয়াল খলিফা, ইমামুল লিল খলিকাতি ওয়াল খলিফা। কি কথা বলছেন, হ্যাঁ আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই। এই প্রশংসা কিন্তু বিন্দু পরিমাণ অতিরিক্ত কোনো প্রশংসা করা হয় নাই, সে যা যোগ্য তাই প্রশংসা করা হয়েছে নাকি? ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওয়া মা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। তার একমাত্র ওজিফাই ছিল আল্লাহকে কি করা, রাজি খুশি করা, অন্য কোনো কাজ না। প্রকৃত अल्लाह क्या बात। এরকমই হবে। হ্যাঁ, ফকির নজর, ফকির ফিকির সবসময় কোন দিকে থাকবে, সবসময় মাওলা পাকের দিকেই থাকবে। লব্বে হরদম জিক্র বি হো, দিল মে হরদম ফিক্র বি, ফির তো বিলকুল রাস্তা হায় সবে তাদর বারেসা। এটাই তো ফকির। যাই হোক, উদাহরণ বুঝি, আমরা ঢাকা জেলার উদাহরণ দিতেছি নাকি। অক্ষাংশ 23 ডিগ্রি 46 দাকিকা, দ্রাঘিমাংশ হচ্ছে কি 90 ডিগ্রি 23 দাকিকা, এটা আমাদের মুখস্থ আছে। এবার 20 এবং 30 ডিগ্রি সময় নিতে হবে কই থেকে, এই আসরের যে আলাদা তালিকা আছে সেই সময় থেকে, যে আসর অঙ্ক করতেছি। এই জন্য 20 ডিগ্রিতে, 26শে জুলাই 20 ডিগ্রিতে আসরের রক্ত হয় 4টা 32-এ, আর 30 ডিগ্রিতে আসরের রক্ত হয় 4টা কি 49-এ। এবার দুই সময়ের মাঝে ব্যবধান কত? দুই সময়ের মাঝে ব্যবধান খুঁজে পেলাম 17 মিনিট। এবার মুখস্থ হয়ে গেছে গা। 10-এর 10, কয় মিনিট বাকি রইলো? 7 মিনিট। তাহলে 6 7 কত? 42। ওই মিনিটটাকে, যেই মিনিট বাকি আছে ওই মিনিটটাকে যদি কি আরেকটা আরেকটা সূত্র বললাম, আগে তো বলছিলাম পয়েন্ট কে, হ্যাঁ
আগে কি বলছিলাম? পয়েন্ট কে। এখন পয়েন্ট না বলে আরো সহজ করার জন্য কি বললাম, অনেকে পয়েন্ট নাও বুঝতে পারে। ওই পয়েন্টটা ছিল ওই যে ক্যালকুলেটর করলে পয়েন্ট আসে নাকি, ওটা ওটা তার মিনিট না, ওটা পয়েন্ট। ওই ওই পয়েন্টারে বলছিলাম 6 দ্বারা গুণ দিলে যা হবে, যত পয়েন্ট হবে তাই যায় অত, ওটাকে মিনিটে পরিণত করতে হবে। এই জায়গায় কি বললাম, সরাসরি আরেকটা সূত্র তৈরি করলাম, সেটা হচ্ছে এই যে 10 দ্বারা গুণ দেওয়ার পরে যত মিনিট অবশিষ্ট থাকবে, ওই মিনিটটাকে 6 দ্বারা গুণ দিলে যা ফলাফল হবে এটাই সেকেন্ডের ফলাফল। কিরে ভাই, এটা কি হবে? তাহলে এখানে 17কে 10 দ্বারা গুণ দেওয়ার পরে ভাগ দেওয়ার পরে কত মিনিট অবশিষ্ট থাকবে? 7 মিনিট। এই 7 মিনিটকে 6 দ্বারা গুণ দিলে কত হবে? 6 7 42, মানে এটা কি হবে? এটা সেকেন্ডে পরিণত হয়ে যাবে। এটা আরেকটা সূত্র বললাম। ভাই লেখা রাখো এই সূত্রগুলো, প্রয়োজন আমাদের কিতাবে যেন আসে। সব সময় সব কথা আল্লাহ পাক জেহেনের মধ্যে ঢালে না। ভাই ভাই, সব সময় সব কথা আল্লাহ পাক জেহেনের মধ্যে ঢালে না। কথা কি বুঝে আসতেছে? সদর শাহ হুজুর নওয়ার আল্লাহ মারকাদাহু, তিনি 80 বার হেদায়ে কিতাব মুতালা করছেন, তিনি 80 ধরনের বুঝছেন। কি ধরনের? 80 ধরনের বুঝছেন। তা আমিও দেখতেছি আপনাদেরকে যখনই পড়াই প্রতি বছর কি নতুন নতুন সূত্র কি আসে জেহেনের মধ্যে, আল্লাহ পাক ঢালে। যে এই সূত্রগুলো কি করা দরকার, ছাত্রদেরকে বললে ছাত্ররা সহজে বুঝতে পারবে। জি, তাহলে 1 মিনিটের সময় কত পাইলাম? 1 ডিগ্রির সময় 1 মিনিট 17 সেকেন্ড নাকি? 1 মিনিট 42 সেকেন্ড। ঢাকা জেলা যেহেতু 3 ডিগ্রির বেশি, এই জন্য করলে 1 মিনিট 42 সেকেন্ডকে 3 ডিগ্রি দ্বারা গুণ দিলে 5 মিনিট 6 সেকেন্ড হয়। আবার এখন 46 ডিগ্রি যেহেতু আছে, 1 ডিগ্রির সময়কে সেকেন্ডে পরিণত করলাম। 142 মানে 102 সেকেন্ড নাকি? 102কে 60 ডিগ্রি দ্বারা গুণ দিলে 1 সেকেন্ড 7 পয়েন্ট আসে। 1 সেকেন্ড 7 পয়েন্টকে 46 ডিগ্রি দ্বারা গুণ দিলে 46 ডিগ্রি সময়টা বেড়ে আসলো 78 সেকেন্ড। 2 পয়েন্ট মানে 1 মিনিট 18 সেকেন্ড। কত? 1 মিনিট 18 সেকেন্ড। এবার অক্ষাংশ সময় আমাদের কি আছে? অক্ষাংশ সর্বমোট সময় হলো 6 মিনিট 24 সেকেন্ড। দ্রাঘিমাংশের সময় আমাদের মুখস্থ আছে ঢাকা জেলাটা 1 মিনিট কত? 32 সেকেন্ড। এবার যোগ না বিয়োগ করতে হবে, এবার এটা পাল্লা। যেহেতু এখানে 20 ডিগ্রি সময় কি আছে? কম আছে। এই এই জন্য অক্ষাংশের যে সময়টা বেরোছিল 6 মিনিট 24 সেকেন্ড, কি করতে হবে? যোগ করতে হবে। 6 মিনিট আর এটা যোগ করতে হবে নাকি? জি এটা কি করতে হবে? যোগ করতে জি। হবে। আর 1 মিনিট 32 সেকেন্ড যেটা দ্রাঘিমাংশ আছে 90-এর উপরে, এই জন্য কি করতে হবে? এটা ওটা অক্ষাংশ সময়ের সাথে বিয়োগ করতে হবে। আগে বিয়োগ দেখাইছে যে জায়গায়, বিয়োগ করার পরে 4টা 30 মিনিট 28 সেকেন্ড হয়েছে, এবং 4টা 30 মিনিট 28 সেকেন্ড 6 মিনিট 24 সেকেন্ড যোগ করলো 4টা 36 সেকেন্ড 52 সেকেন্ড হয়েছে নাকি? কত? 6টা